Audio Jungle. Audio Jungle. বেশ কিছুদিন আগে মানে জুন মাসে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে। জলপাইগুড়ি আমার আরেকটা আস্তানা, তো সুতরাং আমার ভিডিও যারা দেখো তারা খুব ভালো করেই জানো যে মাঝে মাঝেই আমাদের কোনো না কোনো কাজে জলপাইগুড়ি যেতেই হয়। আর যখনই জলপাইগুড়ি যাই তখন পাহাড়ের কোথাও না কোথাও ঘুরে তো আসি, তো এবারেও সেটার অন্যথা হয়নি। তাই জন্য জলপাইগুড়িতে পৌঁছে তার পরের দিনই বেরিয়ে পড়েছিলাম তাগদার উদ্দেশ্যে। জলপাইগুড়ি যাব আর পাহাড়ের কোলে এক রাতও কাটাবো না, তা কি হয়? প্রকৃতির মাঝে পাহাড়ের কোলে এক রাত তাগদার একটা সুন্দর হোমস্টেতে থাকার অভিজ্ঞতা, গ্রামের রাস্তায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা, সব কিছুই আমি আমার মতন করে তুলে ধরেছি এই ভিডিওতে। তোমরা যারা আমার পাশে থাকো সব সময়, তারা তো থাকবেই পাশে, আর নতুন বন্ধু যদি হও পুরো ভিডিওটা কিন্তু দেখো, আর সঙ্গে থাকার অনুরোধও রইল। আমার জলপাইগুড়ির বাড়ি থেকে লাটাগুড়ি আসতে মাত্র 20-25 মিনিট সময় লাগে। তো সকালবেলায় বেরিয়ে পড়েছি আমরা, এখন চলেছি হচ্ছে লাটাগুড়ির দিকে। জাস্ট লাটাগুড়ির ঢোকার মুখে যে ব্রিজটার কাজ চলছিল সেটা যতটুকু আমি শুনলাম সম্ভবত কমপ্লিট হয়ে গেছে। রেল লাইনের ওপরে কিছুটা অংশ অনেক দিন ধরে বাকি পড়েছিল কাজ না হয়ে, তো সেটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার মনে হয় কিছুদিনের মধ্যেই হয়তো এই ব্রিজটা ওপেন হয়ে যাবে। অনেক গাছ কাটা পড়েছিল এই সময়, যেটা বড় দুঃখ দিয়েছিল। আর এই যে ব্রিজটা এতদিনও কমপ্লিট হয়নি সেটা দেখে মনে করছিলাম এক্ষুনি যে ওই যে গাছগুলো, সেই গাছগুলো কাটার কি খুব প্রয়োজন ছিল। জানি না, এখানে সারাদিনে হয়তো 2-1টা ট্রেনই যায়। ব্রিজটা করা হয়েছে, হোক ওপেন হোক, হয়তো কিছু মানুষের নিশ্চয়ই সুবিধে হবে, তাই জন্যই হয়তো লাটাগুড়ি ফরেস্টের মাঝখানটাতে এই ব্রিজটা করা হয়েছে। চলে এসেছি ব্রিজের মুখটাতে, এই ওপরের অংশর কাজটা বাকি ছিল, এটা কমপ্লিট হয়ে গেছে। এই পথে যাতায়াত করি অনেক দিন ধরে, কিন্তু আজই বোধহয় প্রথমবার এরমভাবে ট্রেনের দেখা পেলাম আর রেল গেটটা পড়া রয়েছে। ছোটবেলা থেকে এই রাস্তা ধরে অনেকবার যাতায়াত করেছি। আজকে এসে আবারও এই রাস্তা সত্যি অসাধারণ লাগে। অবশ্য ছোটবেলায় যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম তখন সূর্যের আলো কিন্তু প্রায় দেখতে না পাওয়ার মতোই ছিল। এখন সূর্যের আলো এসে পড়ে, তার কারণ হচ্ছে যে ভেতরের বেশ কিছু গাছ নষ্ট হয়ে গেছে, কাটা হয়েছে, পড়ে গেছে। সে যাই হোক না কেন, এই রাস্তা যেমন সুন্দর ছিল এখনো তেমনই আছে। মহাকালের পাশ দিয়ে আমরা চলে গেলাম। এখানে হর্ন বাজাতে হয়, ছোটবেলা থেকে দেখে এসছি, সেটা আমরা এখনো মেনটেন করি। আশা করি সবাই ভালো আছো। লাইফস্টাইল উইথ মুনমুন রায়ের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আসার সময় কিছুটা রাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যেহেতু জলপাইগুড়ির আমাদের আস্তানা, সেখান থেকে বেরিয়েছি। আজকে আমরা যাচ্ছি তাগদার উদ্দেশ্যে। তো রাস্তায় আমাদের ওই গরুমারা ফরেস্ট, লাটাগুড়ি ফরেস্ট হয়েই আসতে হয়। তো এত সুন্দর একটা রাস্তা, সেই জন্য আগেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এখন চলে এসেছি আমাদের ভীষণ পছন্দের মালবাজারের টি মোমেন্টস যে ক্যাফেটা, সেখানে। তো এখানে একটুখানি ব্রেকফাস্ট করে নেব, তারপরে এখান থেকে সোজা বেরিয়ে পড়ব। বাকি পথে যেতে যেতে যা যা দেখবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটাতে কিন্তু প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো। এই ক্যাফেতে মাফিনটা কিন্তু ভীষণ ভালো এবং টেস্টি। তো
তো আমরা এখানে আসলে এটা নিই, এটার নাম হচ্ছে চকো চিপ মাফিন। তো আর গজুর তো ফেভারিট বটেই, আমাদেরও ফেভারিট। টোস্ট আছে, বাটার দেওয়া, চিনিও দেওয়া আছে আর গোলমরিচও দেওয়া আছে, ভীষণ ভালো, এটা খুব ক্রিস্পি হয়। আর চলে এসেছে আমাদের এগ চিজ স্যান্ডউইচ, আর তার সঙ্গে হচ্ছে এখানে আছে ফার্স্ট ফ্ল্যাশ চা 3টে, আর ওখানটাতে আছে কোল্ড কফি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। কেমন খেলি গজু? খুব সুন্দর এই জায়গাটা, আমাদের ভীষণ ভালো লাগে। আর ওপাশটাতে গাড়ি পার্কিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা। একটা জিনিসই খারাপ লাগছে, সেটা হচ্ছে এখানে একটা বড় পেট্রোল পাম্প, এটা এই মুহূর্তে বন্ধ হয়ে পড়ে আছে। এর কারণটা জানি না, তো প্রায় 5 মাস হলো এটা বন্ধ হয়ে পড়ে আছে। মালবাজারে সুন্দর ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। ডুয়ার্সের এই সুন্দর রাস্তা, দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর আজকে আকাশও কিন্তু বেশ পরিষ্কার, ঝকঝকে রোদও উঠেছে, দারুণ লাগছে, দারুণ। আমরা ওদলাবাড়ি হয়ে বাগরাকোটের রাস্তা ধরে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে সেবকের দূরত্ব 8 কিলোমিটার মতন। যারা ডুয়ার্স পছন্দ করো তাদের কিন্তু এই রাস্তাটা সত্যিই অসাধারণ লাগবে। আমি ডুয়ার্সের মেয়ে বলে বলছি না, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অতুলনীয়। খানিকটা দূর এগোতে না এগোতেই বাঁদিকে তিস্তা নদীকে পেয়ে গেছি, আর ভরা বর্ষায় তিস্তার রূপ একেবারে অন্য রকম।
সেবক ব্রিজ ক্রস করে আমরা কালীঝোড়া ড্যাম পেরোনোর পর বাঁ দিকে একটা রাস্তা চলে যায় তাকদার দিকে। তো আমরা সেদিক দিয়ে আসছিলাম, হঠাৎ করে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম। এত সুন্দর একটা জায়গা, কি বলবো। প্রকৃতিকে অনুভব করার জন্য পাহাড়ে এলে মাঝে মাঝে চারিদিক দেখে মন প্রাণ এতটাই জুড়িয়ে যায় যে নিজের কথাগুলো সত্যি বলছি হারিয়ে ফেলি। বেশ অনেকটা সময় এই নাম না জানা জায়গায় কাটিয়ে দিলাম আমরা। বিশ্বাস করো, কেউ কারোর সঙ্গে একটাও কথা বলিনি, বলতে ইচ্ছেও করছিল না। চারিদিকে বাতাস বইছে তার আওয়াজ, আর কত নাম না জানা পাখির কলতান। এত আনন্দ বোধহয় সত্যি বলছি আর কিচ্ছুতে পাওয়া যায় না। কিছুটা দূর এগোনোর পর তিস্তা ভ্যালি টি গার্ডেন পড়ল, অপূর্ব সুন্দর, সবুজ কার্পেটে মোড়া, চোখ জুড়িয়ে গেল। আরও কিছু দূর এগোতেই আবার একটা চা বাগানের দেখা পেয়ে গেলাম, রংলি রংলিয়াত টি এস্টেট, খুব সুন্দর। আর এবার আমরা এগোতে থাকলাম আমাদের আজকের যে থাকার জায়গা তাকদাতে শিওয়ানি হোমস্টের দিকে। আমরা পৌঁছে গেলাম আজকের রাত কাটানোর আস্তানায়, শিওয়ানি হোমস্টেতে। দারুণ সুন্দর একটা জায়গা, মানে দারুণ সুন্দর এই হোমস্টে। আশেপাশে সেরকমভাবে কিন্তু কোনো বসতি নেই, পুরো জায়গাটাই পাহাড়ে ঘেরা, আর শুধুমাত্র এই হোমস্টেটাই চোখে পড়ছে, আর কোনো বাড়িঘর কিন্তু আশেপাশে চোখে পড়ছে না। এবার আমরা আজকে যেই ঘরে থাকবো বা এই হোমস্টেটার আশেপাশে কি আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানটাতে খুব সুন্দর করে ওরা গাছ লাগিয়ে রেখেছে। রাস্তা থেকে জাস্ট একটু ঢালু নেমে এই বাঁ দিকটা ধরে এগোলেই হচ্ছে আমাদের আজকের রুম। কি সুন্দর ফুলের গাছ, প্রচুর প্রচুর গাছ লাগানো এখানটাতে, দেখে মনটা না পুরো ভরে যাচ্ছে। আমাদের ঘরে চলে এলাম, ঘরটা কিন্তু বেশ বড়, আর 4 জনের থাকার ব্যবস্থা রয়েছে, এখানটাতে সোফাও আছে। আর যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে পুরো ঘরটাতে চারিদিকে কিন্তু কাঁচের জানলা দেওয়া, মানে বিছানায় বসে প্রকৃতিকে এনজয় করা যাবে, ভীষণ ভালো। আর প্রচুর আলো সামনের দিকে, এখন একটু মেঘলা হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না, তাহলে পাহাড়ের ভিউ পাওয়া যেত। বাথরুমটাও যা যা ব্যবস্থা থাকে সবটাই রয়েছে, নতুন করে বলার মতন আর কিছু নেই। সুন্দর এবং পরিষ্কার আর খুব বড়। আমার ব্যক্তিগতভাবে এই হোমস্টেতে যেটা ভীষণ পছন্দ হয়েছে এই বারান্দাটা। যদি ওয়েদার ক্লিয়ার থাকতো এখান থেকে দারুণ ভিউ পাওয়া যেত, এখন মেঘলা হয়ে গেছে। অসাধারণ এই বারান্দা, মানে এখানে বসে না আমার তো মনে হয় পুরো একটা দিন বোধহয় কাটিয়ে দেওয়া যায়। একটু সিঁড়ি দিয়ে নেমেই নিচে এই খাবার জায়গাটা, বেশ বড় একটা জায়গা, অনেকগুলো টেবিল রয়েছে এখানটাতে, অনেকজন একসঙ্গে বসে খেতে পারে। আর রান্নাঘরটাও কিন্তু বেশ বড়, মানে অনেকে মিলে এখানটাতে একসঙ্গে কাজ করতে পারে, অনেকটা বড়। আর এখানে সুন্দর একটা বসার জায়গা, বেতের একটা সোফা সেট রয়েছে, যত্ন করে সাজানো রয়েছে জায়গাটা, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার। লাঞ্চ চলে এসেছে, যেমন থাকে, ডাল, আলু ভাজা, লঙ্কা রয়েছে, স্যালাড রয়েছে, ভাত, ডিমের ঝোল আর একটা সবজি। আমরা দুপুরের খাওয়া সেরে বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাটা ঘুরে দেখতে। খুব সুন্দর লাগছে। এখন আকাশটা একটু মেঘলা হয়ে গেছে,
আর একটু একটু ঠান্ডাও কিন্তু লাগছে। আমি এখন আর বেশি কথা বলতে চাইছি না। আমি যা দেখছি মন ভরে প্রাণ ভরে তা শেয়ার করছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা দেখলেই বুঝতে পারবে কেন আমি কথা না বলে চুপ করে গেলাম। আমার চোখে আমি যা দেখছি তোমরাও আমার সঙ্গে দেখো, খুব খুব ভালো লাগবে। অসাধারণ একটা জায়গা আর দুর্দান্ত লাগছে এই রাস্তাটা। আমাদের পথ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। হোমস্টে থেকে আমরা হাঁটতে বেরিয়েছি আর এই যে সঙ্গে যাচ্ছে আমাদের সঙ্গে। খাবে তো? যাও যাও খাও। পছন্দ হয়েছে? শিবানী হোমস্টের আশেপাশের জায়গাটা ঘুরে এলাম, আমার তো দুর্দান্ত লেগেছে। তোমাদের কেমন লাগলো একবার জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। আর 5টা হোমস্টেতে ঠিক যেভাবে চাষবাস হয় এখানেও কিন্তু সেম উপায়ে চাষবাস হয়, মানে ওই অর্গানিক। খুব ভালো লাগলো। আর শিবানী হোমস্টের বারান্দা থেকে ভিউটা অসম্ভব সুন্দর। আজকে আকাশটা ক্লিয়ার নেই এই মুহূর্তে, জানি না কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টিও নামতে পারে। পুরো চারিদিকটা মেঘে কিন্তু ঢেকে গেছে এখন। একটু আগেই মনে মনে ভাবছিলাম বোধহয় বৃষ্টি হবে, আর সত্যি তাই। মানে এই যে সন্ধে লেগেছে এখন, পুরো চারিদিকে মেঘে ঢেকে গেছে আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এটাও আমার কাছে অসাধারণ লাগছে, মানে কি বলবো আমি। এক পশলা বৃষ্টি হয়ে গেল, এখন আর বৃষ্টি পড়ছে না, কিন্তু আকাশটা মেঘলাই হয়ে আছে, খুব একটা পরিষ্কার হয়নি। দূরের পাহাড়গুলোকে একটু একটু করে দেখা যাচ্ছে। সূর্যাস্ত হওয়ার সময় হয়ে এসেছে, মানে সন্ধে নামবে। মনে হয় না আমরা আর সূর্যাস্ত দেখতে পাবো বলে, কারণ আকাশটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। ওয়েট করছি, কি জানি কি হয়। এইরকম একটা বৃষ্টি হয়ে যাওয়ার পর এভাবে যে সূর্যদেবের দেখা পাবো, এটা কিন্তু আমরা কেউ ভাবতেই পারিনি। মানে এত সুন্দর লাগছে, সূর্যাস্ত হচ্ছে, এটা সত্যি বলছি, মানে একটু আগেও কিন্তু ভাবতে পারিনি এটা আমরা দেখব। আর আকাশটা খালি দেখো,
চারিদিকটা দেখো কি অসাধারণ লাগছে। এটাও আজকে আমাদের কপালে ছিল। সত্যি এটাকেই বলে ভগবানের আশীর্বাদ। আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স চলে এলো, ভেজ পকোড়া আর চা। পকোড়া শেষ করে চায়ে চুমুক দিতে না দিতেই আঁধার নেমে এলো। এত সুন্দর লাগছে যে কি বলবো, মানে এই যে বারান্দায় বসে আছি চেয়ারে, আর ওই দূরের পাহাড়গুলোতে একটু একটু করে আলো জ্বলে উঠছে। আকাশটা কিন্তু যতটাই মেঘলা ছিল, সেখান থেকে কিছুটা হলেও আমাদের সাথ দিয়েছে আজকে। নইলে ওই দূরের পাহাড়ে অতটুকু আলো সেটাও কিন্তু আমাদের চোখে পড়তো না। অসাধারণ লাগছে। আমরা পুরো সন্ধেটা যেটা করলাম সেটা হলো, আমরা সঙ্গে জেভিএল বক্স নিয়ে এসেছিলাম। সেখানটাতে আমরা সুন্দর সুন্দর গান শুনলাম, দুবার করে চা খেলাম, আড্ডা মারলাম, করে পুরো সন্ধেটা ওখানে বসে কাটিয়ে দিলাম। আর এত সুন্দর ওয়েদার, খুব যে বিরাট ঠান্ডা লাগছে তাও নয়, আবার শিরশিরও করছে। খুব সুন্দর কাটলো সন্ধেটা। রাতের খাবারে ছিল রুটি, চিকেন আর আলু ভাজা। বেশ ভালো ছিল, ভালোই খেয়েছি। সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানাই। তাকদারেই বারান্দায় দাঁড়িয়ে আছি। কি অসাধারণ লাগছে সকালটা, মানে কি বলবো, ভীষণ ভালো। মানে একটা রাতের জন্য এসেছিলাম, আমাকে কিন্তু এই জায়গাটা সত্যি মুগ্ধ করেছে। আর বিশেষত এই বারান্দাটা, যেটা এসেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। ভীষণ সুন্দর বড় একটা বারান্দা। তুমি যেদিকটাতেই যাও না কেন সেইখান থেকেই কিন্তু এত সুন্দর ভিউ পাবে, এটুকু আমি বলতেই পারি। চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে আমাদের ছিল রুটি, তার সঙ্গে আলুর তরকারি, পুরি এবং ডিম ভাজা। তো খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম আমরা। এবার আমাদের বেরিয়ে পড়তে হবে আবার জলপাইগুড়ির উদ্দেশ্যে, আর আগামীকাল কলকাতার উদ্দেশ্যে। যারা প্রকৃতির মধ্যে দুটো দিন খুব সুন্দর করে কাটিয়ে যেতে চাও, তাদের জন্য কিন্তু এই হোমস্টে ভীষণ ভীষণ সুন্দর। আর চারপাশে পুরোটাই প্রাকৃতিক দৃশ্যে ভরা, পাহাড়, একটু দূরে গ্রাম রয়েছে, একেবারে কাছাকাছি কিন্তু সেরকম খুব একটা কিছু চোখে পড়েনি আমাদের। ভীষণ ভালো লেগেছে, খুব এনজয় করেছি। এই একটা দিন মনে হচ্ছিল যে খুব কম হয়ে গেল, দুটো দিন হলে বোধহয় সত্যিই ভালো হতো। এটা হচ্ছে শান্তিজি, এই হোটেলের ওনার। তো ওনার কাছ থেকে জাস্ট আমরা জেনে নেব যে রুম রেন্ট কত, বা এখানটাতে কিভাবে আসতে হবে, আর ওয়েদার সম্পর্কেও একটুখানি বলুন। नमस्कार, मैं शिवानी होम स्टे का ऑनर हूँ और यहाँ मतलब फूडिंग लॉजिंग पर है 1200 है, ऊपर का रूम का 1500 है। मतलब ऑफ सीज़न जो जुलाई अगस्त होता है वो 1000 रुपीज़ में वो फूडिंग लॉजिंग देता हूँ। और यहाँ से बहुत सारा साइट सीन आपको यहीं बैठ के आपको यहाँ से साइट सीन मिल जाएगा। ऑर्किड सेंटर, रंगली टी गार्डन, गुमाडारा व्यू पॉइंट, लामाटा इको पार्क, लावास मिड पॉइंट और पेसोक टी गार्डन। ये तो तीन चूल्हे भी हाँ, मतलब ये 3 चूल्हे और तगदा के बीच में है। हाँ। पर तगदा का बुकिंग आने से भी मैं उठा लेता हूँ, 3 चूल्हे का बुकिंग आने से भी उठा लेता हूँ, क्योंकि ये 5 मिनट का दूरी में 3 चूल्हे बोलता है। ऊपर का कॉलेज से 3 चूल्हे बोलता है। ऐसे थोड़ा उधर जाने से मतलब थोड़ा आगे जाने से तगदा मार्केट मिल जाता है 1 किलोमीटर में। तो ये दोनों का मतलब मिडल में है, तो इसलिए दोनों का बुकिंग ही आता है ये शिवानी होम स्टे में।
শিবানী হোমস্টেতে তাকদায় একটা রাত কাটিয়ে মনটা কিন্তু সত্যি আনন্দে খুব ভরে গেল। এত সুন্দর মানে প্রকৃতি চারপাশে, যেটা দেখার জন্য এই দূর দূরান্ত থেকে আমরা কিন্তু ছুটে আসি, সেটা একদিনের জন্যই হোক আর দুদিনের জন্যই হোক। সব সময় এই পাহাড়, এই জঙ্গল, এই ডুয়ার্স, এগুলো সব না আনন্দে ভরিয়ে তোলে আমাদেরকে, আর কোথাও একটা মন থেকে অনেক বড় হতে শেখায়। সেটাই প্রকৃতির কাছে বিরাট পাওয়া। প্রকৃতি তো ভগবানের সমতুল্য, আমিও অন্তত সেটাই মানি। যাই হোক, এবার আমাদের ফেরার পালা। সেই সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আমরা নেমে চলেছি আমাদের আজকে জলপাইগুড়ি আস্তানাতে, আর কাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে। আর কোনো কথা নয়, চলো আমার সঙ্গে তোমরাও এনজয় করো এই পাহাড়ি পথ। রাংলিয়াত চা বাগান। আমরা হোমস্টে থেকে বেরোনোর পরে এখানে এসে দাঁড়ালাম। বৃষ্টিও তো পড়ছেই, বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকেই। মেঘলা ওয়েদার, খুবই সুন্দর, দারুণ ওয়েদার, ভীষণই ভালো। যাই হোক, আমাদের একদমই ঝটিকা সফর ছিল এবার। একটা দিনের জন্যই আমরা এসেছিলাম তাকদাতে, তো সেখানটাতে হোমস্টেতে আমাদের সত্যি খুব ভালো লেগেছে। আর এই ভিডিওটার যদি কিছু ভালো লেগে থাকে, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেল আইকনটা অবশ্যই একবার ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও।